হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন রুটিন অনুযায়ী ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর বাংলার ক্লাস আছে। আর তোমাদের আজ থেকে আমি এই আমি দেখি বলে যে কবিতাটা আছে এই কবিতাটা পড়ানো শুরু করব। তোমাদের আগে ভারতবর্ষ গল্পটা আলোচনা হচ্ছিল। সেই ভারতবর্ষ গল্প থেকে কিছু এমসিকিউ বাকি রয়ে গিয়েছিল। সেই এমসিকিউ কটা আজকের ক্লাসে আলোচনা করব, অর্থাৎ 21 নম্বর থেকে এমসিকিউগুলো আলোচনা করব। তোমার 33 পর্যন্ত এই কটা এমসিকিউ তোমাদের বাকি ছিল ভারতবর্ষ গল্প থেকে, সেই এমসিকিউগুলো আজকের ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসে তোমাদের এই সাজেশান অর্থাৎ আমি দেখি কবিতায় যে 4-5টা প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে, অর্থাৎ এই 5টা প্রশ্ন তোমাদের জন্য আমি দেখি কবিতা থেকে গুরুত্বপূর্ণ। এই 5টা প্রশ্নর সাজেশান আর তোমাদের এখান থেকে দুটো প্রশ্ন আমি আলোচনা করে দেব, সঙ্গে আমি দেখি যে কবিতাটা তার উৎস এবং সারসংক্ষেপটা একটু বলে দেব। তাহলে চলো আজকে প্রথমে আমি দেখি কবিতাটার প্রথমে দেখো উৎসটা আর সারসংক্ষেপটা তোমরা দেখে নাও, তারপর সাজেশান, তারপর প্রশ্ন উত্তর আলোচনা, ঠিক আছে? আর শেষে ভারতবর্ষ গল্প থেকে যে কটা এমসিকিউ বাকি ছিল সে কটা আলোচনা করে দেব। এখানে কি বলা হচ্ছে দেখো, শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতাটি তার অঙ্গুরি অঙ্গুরি তোর হিরণ্য জল, এটা খুব ইম্পর্টেন্ট। এটা ভালো করে তোমরা খাতায় লিখে রাখবে যে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অঙ্গুরি তোর হিরণ্য জল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অঙ্গুরি তোর হিরণ্য জল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় 1387 বঙ্গাব্দে শ্রাবণ মাসে। এবারে সারসংক্ষেপ বা বিষয় সংক্ষেপ যাকে বলে সেটা দেখো। বলছে আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায়ের সবুজের প্রতি আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে। ইট কাঠের জঙ্গলে ভরা শহুরে জীবনে সবুজের যে অস্তিত্ব সংকট দেখা দিয়েছে সেই প্রসঙ্গ ঘুরে ফিরে এসেছে কবিতাটিতে। কবিতার বাগানে গাছ বসাতে বলেছেন। কবিতার বাগানে গাছ বসাতে বলেছেন কারণ আরোগ্যের জন্য খুব প্রয়োজন। আরোগ্য মানে কি, সুস্থ থাকার জন্য খুব প্রয়োজন। কবি তাই শুধু গাছ দেখতে চেয়েছেন। বহুদিন জঙ্গলে সময় কাটানো হয়নি তার, জঙ্গলে যাওয়া হয়নি বহুদিন। বৃক্ষ নিধনের সাক্ষ্য বহন করে চলা, বৃক্ষ নিধনে মানে গাছ কাটা, ঠিক আছে? সেটাই বলছে, বৃক্ষ নিধনে সাক্ষ্য বহন করে চলা শহরেই একঘেয়ে জীবন কাটাতে হয়েছে বলে কবির আক্ষেপ প্রকাশ পেয়েছে এই কবিতায়। শহরের অসুখ অর্থাৎ নাগরিক সভ্যতার বিকাশ বা নগরায়নের যে দাবি তা প্রকৃতিকে তিলে তিলে গ্রাস করছে। ফলে দেখা দিয়েছে সবুজের নিদারুণ অনটন। এই কারণেই বাগানে গাছ বসাতে বলেছেন কবি, কারণ যে কোনো মানুষেরই চোখ দেখতে চায় সবুজের বিস্তার। ক্লান্ত কবির শরীর চায় সবুজ বাগানের কোমল স্পর্শ। কবির মন আকুলভাবে চায় বাগানের গাছের সমারোহ। তাই কবি আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, গাছ আনো বাগান বসাও। এবারে তোমাদের এখান থেকে যে 5টা প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে, প্রথম 3টে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, আর তারপরে দুটো প্রশ্ন দিয়েছি, এই দুটো প্রশ্নও তোমাদের করতে হবে। অর্থাৎ এই 5টা প্রশ্ন বড় প্রশ্ন আকারে তোমাদের 5 নম্বরের প্রশ্ন করতে হবে। এখানে প্রশ্নগুলো তোমরা দেখো। আমায় বলছে আমার দরকার শুধু গাছ দেখা, বক্তাকে তার গাছ দেখা দরকার কেন? তারপরে দেখো এই প্রশ্নগুলো তোমাদের তো এটা পিডিএফ পেয়ে যাচ্ছ, তোমরা যারা অনলাইন কোচিং ক্লাস করছো তোমরা পিডিএফ দেখে কোশ্চেনগুলো লিখে নেবে। আর একটা কথা এখানে, যে তোমরা যদি কেউ এখন অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশান নিতে চাও, সপ্তাহে এরকম ধরনের দুটো ক্লাস হয়, তোমরা চাইলে অ্যাডমিশান নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের মাসে কেবলমাত্র 200 টাকা করে ফিস দিতে লাগছে। যাই হোক, আজকে প্রথম দুটো প্রশ্ন দেখো, এই সাজেশানের প্রথম দুটো প্রশ্ন নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করছি। এই প্রশ্নটা 2016 সালে পড়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি আছে দেখো প্রশ্নটা, বলছে আমার দরকার শুধু গাছ দেখা,
বক্তাকে অর্থাৎ কে কথাটা বলেছে তার গাছ দেখা দরকার কেন। এই যে তার গাছ দেখা দরকার কেন আর তার সবুজ দেখা দরকার কেন, এই ভাষা দুটো কিন্তু একই, অর্থাৎ একই অ্যান্সার আসবে এখানে, ঠিক আছে। বলছে কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় প্রশ্নোদ্ধৃত উক্তিটির বক্তা হলেন কবি স্বয়ং, অর্থাৎ নিজেই বলেছেন। তার গাছ দেখা দরকার কেন দেখো, বলছে প্রকৃতিপ্রেমী কবি মনে করেছে যে তার গাছ দেখা দরকার, কারণ শরীর মনের সজীবতার জন্য গাছের সবুজ অত্যন্ত প্রয়োজন। শুধু শরীর ভালো রাখার জন্য নয়, শরীরকে সুস্থ করে তোলার জন্য সবুজ রঙটা প্রয়োজন। কবির এই সবুজের সন্ধান শুধু যে তার ব্যক্তিগত ভালো থাকার জন্য নয়, বলছে শুধু তার ব্যক্তিগত ভালো থাকার জন্য নয়, বরং যে অসুখের কথা কবি বলেছেন তা নাগরিক জীবনের ক্লান্তি, বিচ্ছিন্নতা এবং অবসাদকেও নির্দেশ করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, বলছে বহুদিন শহুরে জীবনের আবদ্ধ থাকার জন্য কবির আক্ষেপ শোনা গেছে কবিতায়। খুব কাছ থেকে নিজের জীবন আর অভিজ্ঞতা দিয়ে কবি বুঝেছেন শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, অর্থাৎ নাগরিক সভ্যতা প্রকৃতিকে হত্যা করে। এই অবস্থায় কবির আক্ষেপ ধ্বনিত হয়েছে বহু, বলছে এই অবস্থায় কবির আক্ষেপ ধ্বনিত হয়েছে বহু জঙ্গলে, বলছে বহুদিন জঙ্গলে যেতে না পারার জন্য। এই মানে আক্ষেপ ধ্বনিত হয়েছে কী জন্য, বহুদিন জঙ্গলে যেতে না পারার জন্য, সেখানে দিন কাটাতে না পারার জন্য। নাগরিক জীবনে আটকে থাকা মানুষের হৃদয় যন্ত্রণা প্রকাশিত হয়েছে, বলছে হৃদয় যন্ত্রণা প্রকাশিত হয়েছে কবির আক্ষেপে। আর এই আক্ষেপ থেকে মুক্তি লাভের জন্য কবি বাগানে গাছ এনে বসাবার কথা বলেছেন। তারপরের প্রশ্নটা দেখো, তারপরের প্রশ্নটা কি আছে, বলছে ওই সবুজের ভীষণ দরকার। ওই সবুজ বলতে কবি কবি কি বলছে, ওই সবুজ বলতে কি বোঝানো হয়েছে, বলছে ওই সবুজ বলতে কি বোঝানো হয়েছে, তার দরকার কেন। দেখো এখানে প্রথম পার্টটা আগে দেখো, বলছে আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় তার ব্যক্তিগত জীবনে বলছে আনতে চান সবুজের স্পর্শ, নাগরিক জীবনের ধূসরতাকে ঢেকে দিতে তার প্রয়োজন গাছের সবুজ, যে সবুজ শুষে নিতে পারে শিল্প সভ্যতার যাবতীয় অসুখ। এখানে ওই সবুজ বলতে প্রকৃতির সেই সবুজকেই বুঝিয়েছেন কবি। তারপরে বলছে এখানে যে আর একটা পার্ট আছে এখানে, যে তার দরকার কেন, অর্থাৎ সবুজ কেন দরকার বা সবুজ দেখার দরকার কেন। এখানে বলা হয়েছে আগের প্রশ্নের দ্বিতীয় অংশ, অর্থাৎ তোমাদের এর আগে যে প্রশ্নটা আমি আলোচনা করলাম এই প্রশ্নটার এই পার্টটা তোমাদের লিখতে হবে, অর্থাৎ দ্বিতীয় পার্টটা লিখতে হবে ওখানে, ঠিক আছে। এবারে তোমাদের ভারতবর্ষ গল্প থেকে যে তোমাদের ছোট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ কয়েকটা বাকি ছিল, সেই এমসিকিউ কটা একটু দেখে নাও। এখানে কি বলা হচ্ছে, মাঠ পেরিয়ে কি আসছে, ঠিক আছে, মাঠ পেরিয়ে আসছে দেখো চ্যাংদোলা। তারপরের প্রশ্ন, বুড়ির মরাকে নদীর চড়া থেকে কারা তুলে এনেছিল, মুসলিম পাড়ার লোকেরা। তারপরে দেখো মর তুই মর, কার উদ্দেশ্যে এই উক্তি, চৌকিদারের উদ্দেশ্যে এই উক্তি। তারপরের প্রশ্ন আছে বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, চৌকিদার কি পরামর্শ দিয়েছিল, বুড়িকে নদীতে ফেলে আসতে পরামর্শ দিয়েছিল। তারপরে দেখো, তারপরে বলছে এক সময় দাগি ডাকাত ছিল, কে দাগি ডাকাত ছিল, সেটা হচ্ছে নিবারণ বাগদি। তারপরে আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম, কে শহরে গিয়েছিল, ভট্টাচার্য মশাই। তারপরে দেখো হঠাৎ বিকালে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি হলো কি, মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে। তারপরে দেখো বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে, কে শুনেছে, নকরি নাপিত শুনেছে। তারপরে দেখো কি আছে, বলছে বুড়ির মরার খবর প্রথম দেয়া হলো কাকে, চৌকিদারকে। নকরি নাপিত শুনেছিল, বুড়ি বলেছে, কি বলেছে, হরিবোল বলেছে। তারপরের প্রশ্ন দেখো, বলছে ফজরের নামাজ বলতে বোঝায় ভোরের নামাজ, ফজরের নামাজ বলতে কি বোঝায়, ভোরের নামাজ। তারপরে নিবারণের চেঁচানি বরদাস্ত করবেন কেন সে, নিবারণের চেঁচানি বরদাস্ত করবেন কেন সে হলো কে, করিম ফরাজি, সে হচ্ছে করিম ফরাজি। তারপরে করিম ফরাজি
একদা ছিল কি পেশাদার লাঠিয়াল, করিম ফরাজি একদা ছিল পেশাদার লাঠিয়াল। এই ছিল আজকের ক্লাস। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করে নেবে। এবং তোমরা যারা ইউটিউবে ক্লাসটা দেখতে পেলে, তোমাদের উদ্দেশ্যে বলে রাখি অনলাইন কোচিং ক্লাস চলছে, সেক্ষেত্রে তোমরা অ্যাডমিশান নিতে পারো। প্রত্যেক সপ্তাহে এইরকম ক্লাস দুটো করে পাবে, তারপরে সমস্ত মানে ক্লাসের পিডিএফ নোট তোমরা পেয়ে যাবে। তার জন্য তোমরা এই নম্বরে যোগাযোগ করো 9123005218 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা অ্যাডমিশান নিতে পারো। প্রতি মাসে তোমাদের 200 টাকা কেবলমাত্র ফিস দিতে হচ্ছে তার জন্য। আর তোমরা বুঝতে পারছো যে কম সময়ের মধ্যে তোমরা কিন্তু পড়া তৈরি করতে পারবে। অর্থাৎ আজকের যে ক্লাসটা হলো এই 10 থেকে 12 মিনিটের ক্লাস, এই ক্লাসটাই যদি অফলাইন কোচিং সেন্টারে আমরা যদি পড়াই, আমরা যখন পড়াই বা তোমরা যখন পড়তে যাও, এইটুকুনি করতেই কিন্তু 1.5 ঘন্টা প্রায় টাইম মানে লেগে যায়।